এই সাদা স্যুট আর চোখে মুখে অমায়িক হাসি ভরা মানুষটাকে তো আমরা সবাই চিনি, তাই না? ইনি হলেন কর্নেল স্যান্ডার্স, আর তার হাতে গড়া ব্র্যান্ডটা হলো কেএফসি। কিন্তু জানেন, তার এই হাসির পেছনে এমন এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প লুকিয়ে আছে, যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। একবার ভাবুন তো, ৬৫ বছর বয়সে এসে যদি জীবনের সব সঞ্চয়, সব পরিশ্রমের ফল এক মুহূর্তে শেষ হয়ে যায়, তখন কি করবেন? বেশিরভাগ মানুষই হয়তো হতাশায় ভেঙে পড়বে, তাই না? কিন্তু সবাই তো একরকম হয় না। হার্লেন স্যান্ডার্সের গল্পটা ঠিক এই রকমই এক কঠিন সময় থেকে শুরু হয়েছিল। ৬৫ বছর বয়সে যখন তিনি প্রায় নিঃস্ব, তখন তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। বরং তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ভাগ্য তিনি নতুন করে লিখবেন। আর সেই জেদ থেকেই জন্ম নিল এক ইতিহাস, আর তার সেই বিখ্যাত ফ্রাইড চিকেনের রেসিপি, যা আজ সারা দুনিয়ার কোটি কোটি মানুষের পছন্দের খাবার। তবে ৬৫ বছর বয়সের এই ধাক্কাটাই কিন্তু তার জীবনের প্রথম বা শেষ ধাক্কা ছিল না। সত্যি বলতে কি, তার পুরো জীবনটাই ছিল যেন ব্যর্থতার এক লম্বা লিস্ট। চলুন তার সেই অবিশ্বাস্য জীবন সফরের দিকে একবার ফিরে তাকানো যাক। ভাবা যায়, মাত্র ৬ বছর বয়সে বাবাকে হারানোর পর থেকেই তার লড়াই শুরু। এরপর স্কুল ছুট, সেনাবাহিনী থেকে বরখাস্ত, রেলের চাকরি, আইন ব্যবসা, ইন্স্যুরেন্স। এমন কোনো কাজ নেই যা তিনি চেষ্টা করেননি আর ব্যর্থ হননি। একের পর এক ব্যর্থতা যেন তার পিছু ছাড়ছিলই না। কিন্তু এত কিছুর পরেও তার জীবনের দর্শনটা ছিল খুব সাধারণ। তিনি বলতেন, জীবনে তার নিয়ম মাত্র দুটো: যা কিছু করার তা করতে হবে, আর সেটা নিজের সেরাটা দিয়েই করতে হবে। এই বিশ্বাসটাই হয়তো তাকে বারবার ভেঙে পড়ার পরও উঠে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। এত সব ব্যর্থতার ভিড়েও তার কাছে কিন্তু একটা জিনিস ছিল, যা কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারেনি। আর সেটা হলো তার রান্নার প্রতি ভালোবাসা আর তার হাতের জাদু। ১৯৩০-এর দশকে তিনি কেন্টাকির করবেনের রাস্তার পাশে একটা ছোট মোটেল আর ক্যাফে খোলেন। আর এখানেই তিনি দিনের পর দিন খেটে তার সেই বিখ্যাত ১১টা গোপন মশলার ফ্রাইড চিকেন রেসিপিটা একদম পারফেক্ট করে তোলেন। আর কিছুদিনের মধ্যেই তার চিকেন ফ্রাইয়ের নামডাক ছড়িয়ে পড়ে। তার খাবার এতটাই জনপ্রিয় হয়েছিল যে কেন্টাকি গভর্নর তাকে রাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মান কর্নেল উপাধি দিয়ে বসেন। হ্যাঁ, তার নামের আগে যে কর্নেল শব্দটা আমরা দেখি, ওটা কিন্তু কোনো মিলিটারি র্যাঙ্ক নয়, ওটা ছিল তার রান্নার প্রতিভার একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু ভাগ্য বোধহয় তার আরও পরীক্ষা নিতে চাইছিল। যখন সবকিছু বেশ ভালোই চলছিল, ঠিক তখনই তার জীবনে এমন একটা ঝড় এলো যা তার সব কিছুকে আবার তছনছ করে দিল। হলো কি, সরকার একটা নতুন হাইওয়ে বানালো, যেটা তার রেস্টুরেন্টের সামনের রাস্তাটাকেই পুরোপুরি বাইপাস করে চলে গেল। রাতারাতি তার দোকানে কাস্টমার আসা প্রায় বন্ধ হয়ে গেল। ৬৫ বছর বয়সে এসে তাকে তার স্বাদের রেস্টুরেন্টটা বিক্রি করে দিতে হলো। হাতে রইল শুধু $১০৫ একটা সরকারি চেক। এই অবস্থায় তার সম্বল বলতেছিল শুধু একটাই জিনিস, তার সেই গোপন রেসিপি। আর ওটাকেই সম্বল করে তিনি এক নতুন লড়াই শুরু করলেন। কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। এই সংখ্যাটা দেখুন, ১,০০০ নয়। হ্যাঁ, ঠিক এত বারই তাকে শুনতে হয়েছিল না। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। ৬৫ বছরের এক বৃদ্ধ নিজের পুরনো গাড়িতে একটা প্রেসার কুকার আর কিছু মশলা নিয়ে এক শহর থেকে আর এক শহরে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন রেস্টুরেন্টের মালিকদের কাছে গিয়ে বলছেন, আমার রেসিপিটা একবার চেষ্টা করে দেখুন। দিনের পর দিন প্রত্যাখ্যাত হচ্ছেন, রাত কাটাচ্ছেন নিজের গাড়িতেই, কিন্তু হাল ছাড়ছেন না। কিন্তু কর্নেল স্যান্ডার্স তো হার মানার মানুষই ছিলেন না। ১,০০৯ বার না শোনার পর অবশেষে সেই মুহূর্তটা এলো, যা শুধু তার জীবনকেই নয়, বরং ফাস্ট ফুড দুনিয়ার ইতিহাসকেই পুরোপুরি বদলে দিয়েছিল। পিট হারম্যান নামের একজন রেস্তোরাঁ মালিক তার চিকেন ফ্রাইয়ের স্বাদ পরোক্ষ করে এতটাই মুগ্ধ হলেন যে তিনি ফ্র্যাঞ্চাইজি নিতে রাজি হয়ে গেলেন। আর সেখান থেকেই জন্ম হল প্রথম কেন্টাকি ফ্রাইড চিকেনের, মানে আমাদের সবার প্রিয় কেএফসির। ওই একটা হ্যাঁ ছিল হাজারটা নায়ের মৌখন জবাব। ব্যাস, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অবিশ্বাস্য ব্যাপার হলো, মাত্র এক দশকের মধ্যে একটা রেস্তোরাঁ থেকে কেএফসির শাখা হয়ে গেল ৬০০রও বেশি। তার এই ফ্র্যাঞ্চাইজি মডেলটাই একটা বিপ্লব এনে দিয়েছিল।
৭৪ বছর বয়সে এসে যে মানুষটা কিছুদিন আগেও মাত্র $105 সরকারি সাহায্যের ওপর বেঁচেছিলেন, তিনি তার কোম্পানি $2 মিলিয়ন বিক্রি করে একজন মিলিয়নেয়ার হয়ে উঠলেন। ভাবা যায় ব্যাপারটা? কর্নেল স্যান্ডার্সের জীবন কিন্তু শুধু একটা সফল ব্যবসার গল্প নয়, এটা হলো অধ্যাবসায়, ঘুরে দাঁড়ানো আর বয়সের কাছে হার না মানার এক জীবন্ত অনুপ্রেরণা। তো তার জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? তার জীবনের মূল কথাগুলো খুব সহজ। ব্যর্থতা আসবেই, কিন্তু আসল হলো আবার উঠে দাঁড়ানো, নিজের সবচেয়ে বড় শক্তির জায়গাটা চিনে নেওয়া, বয়স বা পরিস্থিতির অজুহাত না দেওয়া, আর হাজারবার প্রত্যাখ্যাত হলেও লেগে থাকা। এই গুণগুলোই তাকে সাধারণ হারল্যান্ড স্যান্ডার্স থেকে কর্নেল স্যান্ডার্স বানিয়েছিল। কর্নেল স্যান্ডার্সের গল্প আমাদের একটাই সহজ সত্যি মনে করিয়ে দেয়, শুরু করার জন্য আসলে কোনো বয়স হয় না, কখনোই দেরি হয়ে যায় না। এখন প্রশ্ন হলো, আপনার ভেতরের সেই বিশেষত্ব বা সেই গোপন রেসিপি কোনটি, যা দিয়ে আপনিও নিজের সাফল্যের গল্পটা লিখতে পারেন?